দর্শক চ্যানেল এস ডিজিটালে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধামরাই উপজেলার নান্নারী ইউনিয়নের জলসিং এলাকায় একটি ইটভাটায়। এই ইটভাটাটির নাম পিওর বিটস। আমরা জানতে পেরেছি যে এই ইটভাটাটি গত 22শে ফেব্রুয়ারি পরিবেশ অধিদপ্তর এবং মনিটরিং সেলের যৌথ উদ্যোগে ৫ লক্ষ টাকা জরিমানা করেন এবং এই ইটভাটাটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। তারা কিন্তু সেই নির্দেশ অমান্য করে দেদারসে এই ইটভাটা পরিচালনা করেছেন। আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে এই ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র না দেওয়ার কারণেই কিন্তু তারা এই ভাটারি বন্ধ করে বন্ধের নির্দেশ দেয় এবং ৫ লক্ষ টাকা জরিমানা করেন। আমি ক্যামেরার মাধ্যমে যদি আপনাদের দেখাই, এই ভাটার চারপাশেই কিন্তু রয়েছে ৩ ফসলি কৃষি জমি। এই কৃষি জমির মাটি এনেই কিন্তু এই ইট বানানোর কার্যক্রম চলছে। এই ইট ভাটাটি বন্ধের নির্দেশ দিলেও তারা ইট পুরানো থেকে শুরু করে কিন্তু ইট কাটা যাবতীয় কার্যক্রম তারা পরিচালনা করছেন। আমি এর সাথে আরেকটা তথ্য দিয়ে রাখি যে এই ইট ভাটার ১০০ মিটার দূরত্বেই কিন্তু রয়েছে নান্নার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নান্নার উচ্চ বিদ্যালয়। এই পরিবেশ অধিদপ্তর কিন্তু যে ইটভাটাগুলা ছাড়পত্র দিয়ে থাকেন সেটি নির্দিষ্ট একটি স্কুল, কলেজ এখানে নির্দিষ্ট দূরত্বেই কিন্তু ইটভাটা আ যদি থাকে তাহলে ছাড়পত্র দিয়ে থাকেন। এই ভাটার ছাড়পত্র কিভাবে দিয়েছিলেন সেটা আমরা বোধগম্য নয়। আর আমি আপনাদের আরেকটা বিষয় জানি যে এই ভাটার কিন্তু চারপাশেই রয়েছে বাড়িঘর। যদিও আমরা এই ভাটা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই ভাটাটি তারা তাদের যে ২২শে ফেব্রুয়ারি আ জরিমানা করেছেন এবং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাটা মালিক যেমনটি জানিয়েছেন যে সারা বাংলাদেশেই অ্যা হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে ইটভাটা, অবৈধ ইটভাটা বন্ধের, সেগুলো যেহেতু এখনো বন্ধ হয়নি সেই কারণে তিনিও বন্ধ করছেন না। আজ একই মার্চ সরেজমিনেই কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি আ আ গত ৬ দিন পেরিয়ে গেলেও কিন্তু এই বন্ধ জরিমানার পরপরই কিন্তু এই ভাটাটি পুনরায় কার্যক্রম চালাচ্ছে। এখন পর্যন্ত চলছে। এই ছিল আমার কাছে ধামরাইয়ের জলসিং এর এলাকা থেকে সর্বশেষ। আমি মোহাম্মদ রাসেল হোসেন, চ্যানেল এস, ধামরাই, ঢাকা।